কথা বলবো চালকুমড়া চাষ নিয়ে। চালকুমড়া চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, উপযুক্ত জমি নির্বাচন করা অত্যন্ত জরুরি। চালকুমড়া সাধারণত উঁচু জমিতে ভালো জন্মায়, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো। জমির পুষ্টি নিশ্চিত করতে আগে থেকে জমিতে জৈব সার প্রয়োগ করা উচিত। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং কুমড়ার বৃদ্ধিতে সহায়তা করে। জমি প্রস্তুতির পর বীজ বপনের জন্য সঠিক সময় নির্বাচন করা প্রয়োজন। সাধারণত বর্ষাকাল বা গ্রীষ্মের শুরুতে বীজ বপন করা হয়। বীজ বপনের পর নিয়মিত জলসেচের ব্যবস্থা করতে হবে। চালকুমড়া জল প্রবাহ পছন্দ করে, তবে অতিরিক্ত জল জমে গেলে রুটের ক্ষতি হতে পারে। তাই জমির জল নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুষ্টি নিশ্চিত করতে প্রতি 15 থেকে 20 দিনে একটি ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ করা উচিত। এতে কুমড়ার বৃদ্ধি দ্রুত হবে এবং ফলনও ভালো হবে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত ফসল পর্যবেক্ষণ করা প্রয়োজন। যদি কোনো রোগ দেখা দেয়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন ছত্রনাশক, কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ফসল তোলার সময় চালকুমড়া সাধারণত 60 থেকে 70 দিনের মধ্যে প্রস্তুত হয়। ফসল তোলার সময় কুমড়াগুলোকে সতর্কতার সাথে তুলে নিতে হবে, যাতে কোনো ক্ষতি না হয়। ফসল তোলার পর কুমড়াগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে কুমড়া দীর্ঘদিন তাজা থাকে এবং বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া চালকুমড়া চাষের জন্য স্থানীয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা উচিত। তারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করবে। এভাবে সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে চালকুমড়া চাষ করা সম্ভব। কৃষকরা যদি এই পদক্ষেপগুলো অনুসরণ করেন, তবে তারা সফলভাবে চালকুমড়া চাষ করতে পারেন এবং ভালো ফলন হবে। সঠিকভাবে চালকুমড়া চাষ করলে এটি কৃষকের জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে। তাই কৃষকদের উচিত এই চাষের প্রতি মনোযোগ দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলোকে গ্রহণ করা। এটি শুধু কৃষকদের জন্য নয়, বরং খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। চালকুমড়ার চাষের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণের সহায়তা করা সম্ভব। সুতরাং চালকুমড়া চাষের জন্য সঠিক প্রস্তুতি ও যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।